আমি মানুষদের কাছে আজকে আগে আসব, কারণ মানুষদা মহুয়া মৈত্রর বক্তব্য আপনি শুনলেন। গুজরাটি কারা, এই গুজরাটি এর সঙ্গে কোনো তুলনাই হয় না। আমি নিঃসন্দেহে জানি যে বাঙালি অনেক সংখ্যায় বেশি যারা যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, কিন্তু আমাদের তারা কি শুধুমাত্র বাংলাকে স্বাধীন করার জন্য লড়েছিলেন? যে বাঙালি বিপ্লবীদের কাঁধে একটা ঝোলা থাকতো, সেই ঝোলায় থাকতো গীতা। তাদের স্লোগান ছিল বন্দে মাতরম। এখনো পর্যন্ত বন্দে মাতরম শুনলে একটা শিহরণ চলে আসে গায়ে, লোম খাড়া হয়ে যায়। বন্দে মাতরম স্লোগান দিয়ে কত কত মায়ের কোল খালি হয়ে গেছে। বাঙালিরা কি কোনোদিনও শুধুমাত্র বাংলার জন্য, অবিভক্ত বাংলার জন্য লড়াই করেছিলেন? তাহলে বন্দে মাতরম বলতেন না? ভারত মায়ের কথা তারা বলতেন না? ভারত মাকে পরাধীনতা শৃঙ্খল মুক্ত করার শপথ তারা নিতেন না? তারা দেশের জন্য শহীদ হয়েছেন, দেশের জন্য লড়েছেন। অথচ এই তৃণমূল কংগ্রেসের একজন মুখপাত্র দেখলাম ঠিক কয়েকদিন আগে তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন, বলছেন নাকি ক্ষুদিরামের মতো মুরগি বানানো হয়েছে। তিনি বিরোধী দলনেতা বলার বিষয়তে বলার ক্ষেত্রে তিনি বলছেন ক্ষুদিরামের সঙ্গে তুলনা করছেন মুরগির। বলছেন ক্ষুদিরামের মতো মুরগি করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। তার রাজনৈতিক শুভেন্দু অধিকারীকে কি করা হয়েছে না করা হয়েছে, কারা মুরগি করেছে, কি করেছে, উনি আদৌ সেটা মুরগি হয়েছেন নাকি ছাগল হয়েছেন সে নিয়ে আমি যাচ্ছি না। রাজনৈতিক কথায় কে কাকে আক্রমণ করছে সেই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একজন মুখপাত্র যিনি নাকি সবার সঙ্গে কানে গুজগুজ করেন বলে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের ছবি ভাইরাল হয়। তাকে কখনো কখনো এআই দিয়ে একজন সংখ্যালঘু ভারতীয়র দাড়ি খুলিয়ে ভিডিও বানাতে হয় মিথ্যে। এখানে একজন তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল মুখপাত্র মানে যিনি বিভিন্ন চ্যানেলে তৃণমূল কংগ্রেসের বক্তব্য রাখেন, তিনি বলছেন নাকি ক্ষুদিরাম মুরগি। আজকে মহুয়া মৈত্র বলছেন যে গুজরাটির মধ্যে আছে নাকি, তিনি গান্ধীজিকে ভুলে গেছেন, সর্দার বল্লভভাই প্যাটেলকে ভুলে গেছেন। তিনি বলছেন ওই তো আছে একমাত্র বীর সাভারকার যাকে মুচলেখা লিখতে হয়েছিল। এই ধরনের ফলস ন্যারেটিভ দিনের পর দিন ধরে কতবার চালাবে তৃণমূল কংগ্রেস? আর কিসের জন্য এত ভয়, এত বেপরোয়া হয়ে ওঠা? যা পারছে মুখে বলছে, যা পারছে মাথায় আসছে বলে যাচ্ছে। আমি একটা সহজ প্রশ্ন করেছি, মহুয়া মৈত্র কি ভারতীয়? মানুষদা, মহুয়া মৈত্র কি ভারতীয়? না হলে ভারতীয় নোটে যে ছবিটা রয়েছে গান্ধীজির, তাকে তিনি চিনতে পারলেন না? তিনি কোন রাজ্যের? এই প্রশ্নটা করেছি, সহজ প্রশ্ন একটা। কি বলবেন মানুষটা? দেখো, ভাগ্য ভালো যে আমরা অনেক আগে পড়াশোনা করেছি। ক্লাস 9-এর ইতিহাসে আমরা, বা তোমাদের সময়ে হয়তো ছিল, আমাদেরকে পড়ানো হতো লাল বাল পাল, আমাদের ভারতবর্ষের স্বাধীনতার একটা ফেজ হিসাবে। এই তিনটে প্রদেশের। ভাগ্য ভালো যে তখন আমাদের মধ্যে সেই প্রাদেশিকতা ভাবনা আসেনি যে এরা তো 3টে প্রদেশের লোক। তাহলে আমরা এখন সেই প্রাদেশিকতাকে কি ইচ্ছে করে জাগানো হচ্ছে? হায়দ্রাবাদের বড় একটা মুভমেন্ট হয়েছিল শুধুমাত্র বন্দে মাতরমকে বাঁচানোর জন্য। তখন একজনও বলেনি বঙ্কিমচন্দ্র বাঙালি, ওরটা নেওয়া যাবে না, শুধুমাত্র বন্দে মাতরমের উপরে ভিত্তি করে। মানে আমাদের ভাগ্য ভালো যে আমরা যে ইতিহাস পড়ে বড় হয়েছি সেখানে অন্তত এই প্রাদেশিক ভাবনাগুলো আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়নি। এখন যেটা পশ্চিমবঙ্গে ঢোকানো হচ্ছে অত্যন্ত সন্তর্পণে, সেটা কি সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবেই করা হচ্ছে যে আমরা যদি প্রাদেশিকতাকে সামনে আনতে পারি তাহলে অন্তত ভোটে যে ইস্যুগুলো সামনে আসার কথা সেগুলোকে ঘুরিয়ে দেওয়া যাবে? মানে সেইটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য কি এই প্রাদেশিকতাকে সামনে আনা হচ্ছে? সেটা একটা বড় প্রশ্ন। কারণ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভোটের যে প্রস্তুতি চলছে, ভেরি সরি টু সে, এটা ভোটের প্রস্তুতি চলছে নাকি গ্যাংওয়ারের প্রস্তুতি চলছে, খুব অবাক ব্যাপার। কারণ এখন এক সময়ে মুম্বাইতে অরুণ গাওলি, ছোটা রাজন, বরা সালেম, এদের মধ্যে যে গ্যাংওয়ার হতো, তাদের যে প্রস্তুতি চলতো, বন্দুক, বোমা, টাকা উদ্ধার, একদম সেম ভোটের আগে পশ্চিমবঙ্গে সেই প্রস্তুতি চলছে। এটা কি ভোটের প্রস্তুতি না গ্যাংওয়ারের প্রস্তুতি চলছে সেটা বোঝাই তো মুশকিল। তো সেই জায়গা থেকে যদি বেরোতে হয় আমাদেরকে দ্রুত কিন্তু এই প্রাদেশিক মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। গোটা ভারতবর্ষের, আমি তোমাকে বিখ্যাত একটা ইনস্টিটিউটের নাম করতে পারি, পুনাতে। পুনার একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে 4টি মূর্তি বসানো আছে, তার মধ্যে 3টে বাঙালি, বিবেকানন্দ, নেতাজি, বিদ্যাসাগর, আর একটি হচ্ছে ওখানকার মহারাষ্ট্রের একজন, তার মূর্তি। তো তাদেরকে আমরা
কোনোদিন তো প্রশ্ন তুলিনি যে একটা মহারাষ্ট্রের ইনস্টিটিউটে বিশ্ববিদ্যালয়ে 4টে মূর্তির মধ্যে 3টে বাঙালির মূর্তি আছে। তো এটা অত্যন্ত হীন মানসিকতার পরিচয়। বাঙালি অত্যন্ত দ্রুত এর থেকে মুক্ত হোক, এই প্রাদেশিক ভাবনা থেকে মুক্ত হোক, এবং ভোটের আসল যে ইস্যুগুলো, যে দুর্নীতির ইস্যুগুলো বা অন্যান্য যত ইস্যু আছে সেগুলো সামনে আসুক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।